সে মাতুয়ের ডাকে জানে নাই তো সে এই তো আমার দেশ বিলাল বাড়ির নাম তাহারি চরণে আমার হাজারো সালাম তাহারি চরণে আমার হাজারো সালাম শেরপুর জেলা নকলা থানা জনা সুসেরা
এই তো আমার দেশ। ভুঁইয়ের মাস্টার বাইন্দা গাবো হাবিব ভাইয়ের নাম, তাহারি তরণে হাজারো সালাম। তাহারি তরণে আমার হাজারো সালাম। এরপর মেলা নকলা খানা দালাল ফুলেরা, এই তো আমার দেশ। সুরের উস্তাদ বাইন্দা গাইবো রাজবর ভাইয়ের নাম, তাহারি তরণে আমার হাজারো সালাম। তাহারি তরণে আমার হাজারো সালাম। ফেসবুক বেলা নকলা খানা যারা সেরা, এই তো আমার দেশ। সহকারী বান্দা গাইবো সবুজের নাম, তাহারি চরণে আমার হাজারো সালাম। তাহারি চরণে আমার হাজারো সালাম। শেরপুর জেলা নকলা থানা দলাল ফুলেরা, এই তো আমার দেশ। কবিতা ভগবানরা গাইবো ফেলেন ভাইয়ের নাম, তাহারি চরণে আমার হাজারো সালাম। তাহারি চরণে আমার হাজারো সালাম। শেরপুর মেলা নকলা থানা দালাল ফুলেরা, এই তো আমার দেশ। সভা করে আসেন যত হিন্দু মুসলমান, দয়া করে শুনলে সবাই বলবে দয়া করে শুনবেন সবাই বলবেন ছেলেগান। যখন নকলা থানা দলাল ফুলেরা, এই তো আমার দেশ।
হ্যালো বেগম হুসনা বানুকে হত্যা, এই শাহজালালকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, তবে এই কুরবির খান হবে একেবারে এই পরিষ্কার। তারপর নিজের ভাগ্যটাকে সমর্থন করার জন্য এই কুরবির জল্লাদে পরিণত। তারপর আর তাই তো ওই আমি চাই শুধু রক্ত রক্ত রক্ত। এই পরাধীনে তার সিঙ্কেল ভাঙ্গে দিয়ে ওই নিজের মাথায় রাজি মুকুট এই পরাধীনের জন্য এই প্রথম তোমার জীবনের এই ছিনিমিনি খেলা শেষ হয়ে যাচ্ছে। হবে না এবার তোমার এই স্বপ্ন করে দিন বাস্তবায়ন হবে না, তাহলে ওদের সব আমার স্বপ্ন ব্যর্থ হয়েছে। সে পালিয়ে গেছে, পালিয়ে গেছে জামাল 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 পালিয়ে গেছে। এই অনুশব্দ ইব্রাহিম জামালকে নিয়ে পালিয়ে গেছে। আমি তো ভেবেই পাচ্ছি না ওই শত শত পাহারা থাকাকালীনও ওই ইব্রাহিম কেমন করে পালালো। ইব্রাহিম আগে আমি তো তাই ভাবছি গুরগিনটা জামালকে নিয়ে পালিয়েছে। আমার হাত থেকে আজ রেহাই পেয়ে গেলে আমি যদি তোমার ষড়যন্ত্রের কথা জানতে পারতাম তাহলে তোমাকে তাই ভাবছি গুরগিনটা ভুল হয়েছে। গুরগিনটা আমাদের বড় ভুল হয়েছে। ইব্রাহিমকে বিশ্বাস করাটাই আমাদের বড় ভুল হয়েছে। ইব্রাহিমকে জামালকে হত্যা করা পূর্বে এই ইব্রাহিমকে হত্যা করা আমাদের উচিত ছিল। গুরগিনটা এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন? হ্যাঁ গুরগিনটা ঠিক আছে। ইব্রাহিমকে যেখানেই থাক না কেন এই গুরগিনটা যেমন করেই হোক তাকে খুঁজে বের করে ওই আপনার চোখের সামনে হত্যা করবো। তাই করতে হবে গুরগিনটা, আমাদের তাই করতে হবে। এই বেমানের ধ্বংস করতে না পারলে আমাদের এই সকল আশা পরিপূর্ণ হবে না। গুরগিনটা আমরা যে স্বপ্ন নিয়ে এই কলঙ্কেরিয়া ধাপ দিয়েছি তা কিছুতেই ব্যর্থ হতে দিব না। আমাদের সংকল্পে আমাদের জয় হতেই হবে। ঠিক আছে গুরগিনটা, যদি ওই শত্রু আমাদের দুর্বলতা সুযোগ পায় তাহলে আমাদের ধ্বংসকে কেউ লুট করতে পারবে না। গুরগিনটা কথাটা যেন মনে থাকে। গুরগিনটা ছাড়া গুরগিনটা এই সংকল্প ভেঙে পড়লে চলবে না। ওই যেমন করেই হোক ওই সেই শয়তানকে ধরে এনে এই সামনে হত্যা করব। আর কিছুতেই পারবি না গুরগিনটা, যে চলে গেছে শত চেষ্টা করো
তুই তাকে কিছুতেই মারতে পারবি না হারামজাদা। ও বেগম সাহেবা, আপনি আমার কি বলতে চাচ্ছেন? বলতে নয়, বলতে চাই। আমার যাও কলঙ্ক খোদা যার ভাগ্যে মৃত্যু লেগেছে, ওই খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করেও তোর মতন একটা হারামজাদা তাকে কিছুতেই মারতে পারবে না হারামজাদা। কথাটা তুই মনে রাখিস। তবে কি বেগম সাহেবা? চুপ কর হারামজাদা। ওই পাপ মুখে আর আমাকে বেগম সাহেবা বলে উচ্চারণ করলে তোর জীব আমি কেন মাটিতে ফেলে দেবো। আপনি আপনি যেমনই ভাবেন না বেগম সাহেবা, তিনি আমাকে শাস্তি দিবে বেগম সাহেবা। তোকে কে শাস্তি দিবে? তোদের এই বেগম হোসনে বানো। অসম্ভব! চুপ কর বেঈমান। বেগম সাহেবা হয়তো আপনি জানেন না, হ্যাঁ, আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কি? তুই আমার বেতনমুক্ত কর্মচারী হয়ে তুই বেগম হোসনে বানোকে করবি বলবি? তোর এত বড় সাহস কে দিয়েছে? এই কে বানাইছিস? কেউ নেই বেগম সাহেবা, আপনিও তাকি আপনার ডাকে আজ কেউ সাড়া দিবে না বেগম সাহেবা। গর্দিন খা। ওই যে খা, তুর্কি খা, আদেশ করুন যাবড়া। ওই বেগম সাহেবাকে চিঙ্কল পড়াও আর নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি হুজুর। এসুন বেগম সাহেবা। ওগো মেহেরবান খোদা, একই লিখেছিলে তুমি আমার ভাগ্যে। যারা আমার বেতনমুক্ত কর্মচারী ছিল তারাই হাতে নাকি আজ আমি বন্দী। ওগো মেহেরবান খোদা, তুমি তাদের বিচার করো, তুমি তাদের বিচার করো। কেউ আসবে না বেগম সাহেবা, আপনার শাস্তি ওই অন্ধকারী কারাকক্ষে। নিয়ে যাও তুর্কি খা। এই হারামজাদা, বেগম সাহেবা, যাচ্ছি, তবে যাবার পূর্বে তোকে আমি একটা কথা বলে যাই। তুই যে আগুনে ঝাঁপ দিয়েছিস সেই আগুনে তুই নিজেই পুড়ে ছারখার হয়ে যাবি। যাও তুর্কি খা। কেউ তাকে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা, আমি তাকে রক্ষা করব। তারিক, তুমি সরে যাও এখান থেকে। না, না, আমি বেঁচে থাকতে পিতা। আমার অন্য যাত্রীমাকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা। তারিক, তুমি ফিরে যাও বাবা, নইলে ওই জল্লাদের হাত থেকে তুমি কিছুতেই রক্ষা করতে পারবে না আমাকে। নিশ্চয় পারবো আম্মি জান। এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছে, জীবনে আপনাকে আমি মা বলে রেখে এসেছি, তাই আজ সন্তান হয়ে মাকে বিপদ ফেলে যেতে পারবো না। আপনার জন্য যদি মরতে হয় মরবো, তবু আমি বেঁচে থাকতেও জল্লাদের হাতে তুলে দিতে পারবো না। জল্লাদের হাতে তুলে দিতে পারবো না। এখনো বলছি তুমি এখান থেকে চলে যাও, নাইলে এর শাস্তি তোমাদের ভোগ করতে হবে। আর আপনাকেও বলছি পিতা, এখনো সময় আছে, বেগম সাহেবাকে মুক্তি করে দেন। এর প্রতিফল আপনাদের ভোগ করতে হবে। তবে কি তুমি মুক্ত হয়ে ওই পিতার সাথে যুদ্ধ করতে চাও? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব, কারণ আপনার শাসন কোনোদিন মেনে নিতে পারবো না। তবে তারপরে কি তুমি যাবে না? না,
বেগম সাহেবাকে না নিয়ে আমি এখান থেকে কিছুতেই চলে যাব না। চলে আসুন আম্মি যান। আব্দুল করিম আপনিও সাবধান হয়ে যান পেতা, নইলে আমার অস্ত্রখানা আপনার বুকেই ভেদ করবে। ওরে বল ওরে তো বড় সাহস তবে হ্যাঁ, এসো, তার বাহুতে কত শক্তি আছে তাহলে আমি দেখে নেব। রক্ষা করবো তার আমি জানকে চলো তুর্কি খা বলেছিলাম না তুমি এই জল্লাদের হাত থেকে আমাকে কিছুতেই রক্ষা করতে পারবে না। শোনো বুর্গির খা, আজ তুমি যে স্বার্থের লোভে যে আগুনে তুমি ঝাঁপ দিয়েছো, সেই আগুনে তুমি নিজেই পুড়ে ছারকার হয়ে যাবে রে বেঈমান, ছারকার হয়ে যাবি। তুমি আমার সামন থেকে দূর হয়ে যাও। ভবিষ্যতে আর কোনোদিন আমার কাজে বাধা দিতে আসবে না। তাহলে পুত্র বলেও তোমাকে আমি ক্ষমা করবো না। বেশ, তাই যাচ্ছে পেতা, তবে আপনিও কথাটা মনে রাখবেন, এই নবাব মহলে প্রতিবাদ করার কেউ না থাকলেও এই তারেক কোনো এই তারেক সুযোগ পেলে আপনাদের মতো শয়তানদের শাস্তি দিতেও কোনো কুণ্ঠিত হবে না। যাবার বেলা একটা কথা বলে যাচ্ছে পেতা, এখনো বলছে বেগম সাহেবাকে মুক্ত করে দেন, আর যদি বেগম সাহেবাকে মুক্ত করে না দেন, কেমন করে বেগম সাহেবাকে মুক্ত করে নিয়ে যেতে হবে তা আমার ভালো করে জানা আছে পেতা। আজ আপনাকে আমি হত্যা করতে পারি, কিন্তু আজ আপনাকে আমি হত্যা করবো না, হত্যা করবো সেই দিন আপনাদের অত্যাচারে শেষ পর্যায়ে ফেরাবে সেদিন। সেদিন আপনাকে তো নির্মমভাবে হত্যা পাতানো যেন অসম্ভব, অসম্ভব। আজ তুমি ওদের একটি পুত্র বেশি বাড়াবাড়ি করলেও এই পুত্র বলেও তোকে ক্ষমা করবো না। ইব্রাহিম ভাই, আমি যে আর পথ চলতে পারছি না, আমাকে তুমি তুমি সামনেতে দাও না ইব্রাহিম ভাই। ওরে জামাল, এই যে বাক্যের মরিহার, নইলে নবাব পুত্র হয়ে কেন আজ এই বনে বনে ঘুরবে জামাল? ইব্রাহিম ভাই, বলো বলো ভাই, কি বলবে তুমি? ইব্রাহিম ভাই, আমার যে বড় জল পিপাসা পেয়েছে, তুমি তুমি আমাকে এক ফুটা জল এনে দাও না, তা না হলে যে আমি তৃষ্ণায় মরে যাব। ও খোদা, এই বনের মাঝে কোথাও আমি এক মুঠা জল পাবো? কার কাছে গিয়ে বলবো আমাকে এক মুঠা জল দাও? ইব্রাহিম ভাই, বলো জামাল, জামনা ইব্রাহিম ভাই, আমি যে আর থাকতে পারছি না। জামনা ভাই, আমাকে আমাকে একটু জল এনে দাও না। ওরে ভাই জামাল, তুমি এখানে এই তলোয়ার খানা নিয়ে একটু বসো, দেখি আমি কোথাও একটু জল পাই কিনে। ইব্রাহিম ভাই, দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা যে প্রায় গনে এসেছে। জামাল,
আমি যাব আর আসবো, তুই এখানে একটু বই। তাহলে কি আমরা দানবের আত্মা এসে বলেছি? ইব্রাহিম এখানে কে আছিস? আরে তুই এখানে কি করছিস? বহুত আচ্ছা মানব আছে, এর আগে বল তুই কে আছিস? আমি বনরাজ আছি। এ কি? আমি এই বনের রাজা আছি। তারপর তুই কে আছিস? আমি তো জম আছি। সরে যা এখান থেকে, নইলে এই তো লড়ার আগাচ্ছে আমি তোকে হত্যা করবো। একটা ছোট লেরকা এই চাহিমা আমার বনে এসে আমাকে খতম করিবে। এর আগে তোকে আমি খতম করিব। জঙ্গলি আয়, হুশিয়ার লড়কা, আমি তোমাকে জানে খতম করিয়ে ফেলবো। জঙ্গলি এবার এবার তোকে কে রক্ষা করবে? তুই আমাকে মাফ করে দে ভাই, এখন থেকে তুই আমার দেবতা আছিস রে ভাই। বেশ, আজ তোমাকে ক্ষমা করলাম, যাও বেরিয়ে যাও এখান থেকে। ঠিক আছে ভাই, আজ আমি চলিয়া যাইতেছি, তবে তুই আমার জীবন বাঁচিয়েছিস। যদি কোনোদিন তোহার কোনো বিপদ আছে তবে তুই আমাকে স্মরণ করিস, আমি তোহাকে রক্ষা করিব, আমি তোহাকে রক্ষা করিব। ওগো খোদা, তুমি কত দুঃখ দিবে, আমি যে আর সইতে পারছি না খোদা, আমি যে আর সহ্য করতে পারছি না। কৃষ্ণাই যে আমার মুখটা রেখে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। দয়া করো, ওই হে খোদা, দয়া করো হাই গো বিপদে দয়া করো,
কোথায় যাব কি করিব ভেবে যাই পায় পিতা মাতা ছেড়ে বাবা হইলা একটু জল একটু জল হঠাৎ কথা যে বন্ধ হয়ে গেল একই ফুটাও যে এক ফুটা জল মেলাম না রে জামাল দেখি আপনি জামালকে নিয়ে এখানে বসে আছেন কি হয়েছে আমার জামাল ওদের খেদমত করার জন্য ওই ঈশ্বর আমাকে পাঠিয়েছে তোরা নিশ্চয় গোপনগ্রস্ত তাই না বাবা আমরা দুটি ভাই আজকে রাত্রির জন্য একটু আশ্রয় করছিলাম বাবা ঠিক আছে বাবা এই নে তোদের কিছু বলতে হবে না আমি সব জেনে ফেলেছি তোদের শরীর আমি বেঁধে দিচ্ছি আর কিচ্ছু হবে না তোদের আর কিচ্ছু ভয় নেই তো চল বাবা তোরা আমার সাথে তাই চলো বাবা তাই চলো চাই এখনো আসলো না কতক্ষণ হলো অপেক্ষা করছি তাহলে কি সে আসবে না তাহলে আজ আসলে আমি তার সঙ্গে কথাই বলবো না কিন্তু আমার এই দিনের সুতোর মালাখানি কি যে হবে কি করবো বিনে সুতার মালা খানি পরার বিনে সুতার মালা খানি
কতক্ষণ হলো তার জন্য অপেক্ষা করছি। আজ আসি, আমি তার সাথে কথাই বলবো। মদন, এই মদন, খেলার মদন, একবার যদি তোকে দেখতে পারি তাহলে কানামাছি খেলার সাদরা তোকে আমি মিটিয়ে দেব। মদন, এই মদন, খেলার মদন আমাকে বললো আয় আমরা কানামাছি খেলাই। শালা আমার চোখ বেঁধে দিয়ে বলে আমাকে ধরতে দেখি। এই মদন, কথা বলছিস না কেন রে? মদন, এই তুই কোথায় পালালি? এই মদন, দেখ আমি কিন্তু তোকে সত্যি সত্যি ধরবো, তারপরে তুই কিন্তু বুঝতে পারবি কানামাছি খেলা কাকে বলে। মদন, এই মদন, মদন, এই তো করে বলেছি। তুমি ভারী দুষ্ট হয়ে গেছো। শালার, কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি। এই তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো, এখন যদি কেউ দেখে ফেলতো? আমার তো চোখ বাধাই ছিল। আমার চোখ বাধাই ছিল। বিশ্বাস করো ময়না, মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরতো, তাই তো আমি সরাসরি এসে তোমাকে ধরে ফেলেছি। আরে থাক, তুমি মদনের মতো আমার অতি আপন, তাই না? ইস, আপনজন হতে আমার বইয়েই গেছে। সোনা সোনা অভিমানী,
অরূপসী কন্যা তুমি গো, তোমার লাগি সদায় আমার পহরণ করে কান্না গো, তোমার লাগি সদায় আমার পহরণ করে কান্না গো। সোনা সোনায় দিবানি রূপসী কন্যা তুমি গো, পহরণ করে কান্না গো। পুরুষ জাতি ধরিয়তি আকাশের হয়ে ঘুরে দাদা পাতুই করে রইয়া ঘুরে দাদা পাতুই আমি তোমার মনে রাজা, তুমি আমার মনে রানী গো, তোমায় নিয়ে গর্বা দিব এটাই সুখালি গো, তোমায় নিয়ে গর্বা দিব এটাই সুখালি। গলাতে কলসি বেঁধে জলে ডুবা মর তুমি গো, কোথায় পাবো হারি দড়ি, কোথায় পাবো লহরি কমারে, তুমি হবুর বুড়া আমি বুড়া ভোর গো, তুমি হবুর বুড়া আমি বুড়া ভোর গো। কাজল, আজ থেকে তুমি আমার এই চোখের কাজল, আর আজ থেকে তুমি আমার এই হৃদয়ের খাঁচার ময়না কাজল, ময়না কাজল, তোর লজ্জা থাকা উচিত। সামান্য একটা চাচার বাচ্চা হয়ে তুই এত সেই উদির কন্যার সাথে পিয়ার করতে, বুঝে নেই এবার পিয়ারের কত শাস্তি। কাকা ওর কোনো দোষ নেই কাকা, মুক্তি করে দিন কাকা, ওর কোনো দোষ নেই কাকা। No! ক্ষমা!
যে অপরাধ সে করেছি তাকে আর কখনো ক্ষমা করা যায় না। তুই সরে যাও মাইনা, আমি এখনই চাবুকের গা কত সত্য। কাকা ছেড়ে দে ওকে। কাকা, কাজল, কাকা, শোনেন, শোনেন কাকা। শোনেন শোনেন, ও হে কাকা, বলি যে নারে, ও কাকা, বলি যে আমি আর পাচ্ছি না ময়না। আহার কোন দোষ নাই, ছেড়ে জানতা হারে, হাতে ধরে পায়ে মুক্তি দেব ঘুরে, কাকা মুক্তি দেব। বলি যে নারে, কাকা বলি যে বেশ, আজকে তোমার অনুরোধে আজ তোকে আমি ক্ষমা করে দিলাম। তবে আর কোনদিন ময়নার সাথে তোকে আমি দেখি, তবে এই চাপটাই ওই তোর পিঠের চামড়া তুলে নিব। এই কথাটা যেন মনে রাখি। ময়না, ময়না, কাজল, তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান? না না না, এই অভিমান নয় ময়না। তুমি হচ্ছে অজির কন্যা, আর আমি একজনের সামান্য চাকরের ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না ময়না। যাও ময়না, তুমি আমার সম্মুখী থেকে চলে যাও। তুমি চলে যাও ময়না, তুমি চলে যাও। তা হয় না কাজল, আমি যে মন প্রাণ দিয়ে আমি তোমাকে ভালোবেসেছি, তোমার জন্য আমার জীবন দিতে আমি প্রস্তুত আছি। তোমাকে ভুলে আমি কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই থাকতে পারবো না। তাহলে যে তোমাকে আমার মতো শাস্তি পেতে হবে ময়না। তুমিও জেনে রেখো কাজল, এই ময়না মৃত্যুকে বরণ করে নেবে, তবুও তাকে ভালোবাসাকে কোনোদিন ভুলে যেতে পারবে না, কোনোদিন না। বলো 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 খোদা, গরিবের পারে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? গরিবরা কি মানুষ নয়?
ওদের বাড়ি কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না? বলো খুদা, বলো বলো খুদা, তুমি বলো। তাহলে তুমি আমাকে গরিব বলে এই পৃথিবীতে কেন পাঠিয়েছ খুদা? আমাকে কেন তুমি গরিব বলে এই পৃথিবীতে পাঠিয়েছ? বলো বলো খুদা, তুমি বলো। নারে নারে কাজল না, গরিবের প্রেমে ভালোবাসা টাকা দাও বাবা। বাবা হ্যাঁ কাজল, হ্যাঁ আমরা যে গরিব, ওই দলির সাথে মিশাটাও আমাদের অপরাধ। তাই তো তোকে কতদিন বারণ করেছি তুই ওই মহিলার সাথে মিশতে যাবি না, কিন্তু তুই আমার কথা কিছুতেই শুনলি না বাবা। যদি আমার কথা শুনতি তবে আজ এত আঘাত সহ্য করতে হতো না বাবা। বাবা হ্যাঁ রে কাজল, হ্যাঁ আমি সব বুঝি বাবা, আমি সবই বুঝি, শুধু এইটুকু বুঝি না এই ক্ষুধার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে, দুই হয় কেমন করে। যা বাবা, তুই ঘরে ফিরে যা বাবা, আর কোনদিন ওই বড় লোকদের সাথে মিশতে আসবে না বাবা। তাহলে যে তোর অপরাধের জন্য আমাকে যে শাস্তি ভোগ করতে হবে বাবা। না বাবা না, হ্যাঁ শাস্তি যদি পেতে হয় তাহলে আমি সমস্ত শাস্তি মাথা পেতে নেব, তবু আমি তোমাকে ওই বিপদের মুখে কোনোদিনই ঠেলে দেবো না বাবা। আমি তোমাকে কোনোদিন ওই বিপদের মুখে ঠেলে দেবো না, ঠেলে দেবো না। এখনো ছেলেটা সবকিছু বুঝতে শিখিনি, আর যদি শুনতো তাহলে আর ওই অত্যাচারী চাবকের গা খেতে হতো না। সেই জন্য তো আমি তোকে জানাতে আসলাম গতমালি। তাহলে তোর ছেলে এই প্রতিফল তোকে ভোগ করতে হবে গতমালি। আমার অপরাধ ক্ষমা করুন উজির সাহেব, ক্ষমা? আমি কাজল কাজটা করে শাসিয়ে দেব, সে আর কোনোদিন আবার বাধ্য হবে না উজির সাহেব। হ্যাঁ তাই করতে হবে কদমালি, কারণ তোর ছেলে স্পর্ধা ওই আকাশ হারিয়ে গেছে। আর যদি কোনোদিন তোর ছেলেকে শাসন করতে না পারি তাহলে ভব্যতা দুজনকে আমি একবারে মনে করো নির্মম ভাবে হত্যা করব। তবে আমার নাম তার করতে হবে না উজির সাহেব, উমরে আজম। আমি কাজল কাজটা করে শাসিয়ে দেব, সে আর কোনোদিন আপনার অবাধ্য হবে না। মনে রেখে তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনছে। যদি জীবনে কোনো মায়া থাকে তাহলে তোর ওই লম্পট ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে, নইলে আমি তোকে কোনোদিন ক্ষমা করবো না। মনে রেখিস কদমালি, কথাটা এই হচ্ছে আমার শেষ কথা, শেষ কথা। হ্যালো, হ্যালো, ওর জন্য আমাকে বড় অপমান সহ্য করতে হবে। আজও আমি তাকে ওর মামার বাড়িতে পাঠিয়ে দেব। বাবা তুমি আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ কাজল, বলো বাবা কেন তুমি আমাকে ডেকেছো? উজির সাহেব এসেছিল, তোর অপরাধের জন্য আমাকে আচ্ছা করে শাসিয়ে গেল, কিন্তু তুই যদি আমার কথা শুনতি তাহলে আর উজির সাহেব আমাকে শাসিয়ে যেতে পারতো না। কিন্তু তোকে কতদিন বারণ করেছি তুই ওই ময়নার সাথে মিশতে যাবে না, কিন্তু তুই আমার কথা কিছুতেই শুনলি না। আর যদি শুনতি তাহলে ওই জালিম অত্যাচারীদের হাতে তোর এত আঘাত সহ্য করতে হতো না বাবা।
তাহলে আমি তোকে তোর মামার বাড়িতে পাঠিয়ে দিব, তার ব্যবস্থা করেছি। বাবা, হ্যাঁ কাঁদো। আমি শিশুকালে আমার মাকে হারিয়ে তোমাকে পেয়েছি। তুমি কোনোদিন আমাকে আমাকে দূরে ছেড়ে যাওনি। আজ কেন তুমি আমাকে আমার মামার বাড়িতে পাঠিয়ে দেবে? বলো বাবা, বলো বলো। তুমি তুমি যদি আমাকে আমার মামার বাড়িতে পাঠিয়ে দেবে, তাহলে তুমি কাঁদছো কেন বাবা? তাহলে যে ওই উদিন এসে আবার তোকে তাবুকের পর তাবুক মেরে বাপ বেটা দুজনকে একসাথে কতল করবে তাই বলে গেছে। কাঁদো। না বাবা, না, আমি চাই না বাবা, আমি ঠিক আছে বাবা, আমি তাই আমি না তাই বাবা। চলে যাবো। বাবা রে, বাবা রে, তোর চোখে চলে Mm-hmm.
আমি তোকে ছোট কাল থেকে মানুষ করেছি বাবা। আমি চাই না আমার সেই উজির সাহেব এসে আমার সম্মুখে তোকে হত্যা করুন। বাবা বিদায় বাবা বিদায়। বিদায়ের কালে রেখে যাই বাবা বেটা বড়া কি বাবা বেটা বড়া বিদায়ের বেলা বেটা বড়া বাবা বেটা বড়া বিদায়ের কালে